ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু, একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। একজন আল গাজালি, আবু হামিদ আল গাজালির মতো যদি ব্যক্তি পাই আমরা, তাইলে গোটা পৃথিবীর যে এখন আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছে তা দূর করে দেওয়া যায়। একজন শাহী ওলিউল্লাহ মোহাম্মদ দেহলবির মতো ব্যক্তি যদি পাই, তাহলে গোটা পৃথিবীর যত আর্গুমেন্টস আছে এগেনস্ট ইসলাম মুহূর্তের মধ্যে এগুলো ধসিয়ে দেওয়া যায়। তাহলে আপনারা কেন হতে পারবেন না? আপনারা তো তাদেরই উত্তরসূরি, সেই যোগ্যতা আপনাদের মধ্যে আছে। কেবল টাইমটাকে ব্যবহার করা লাগবে, কেবল সময়টাকে ব্যবহার করা লাগবে। পাকিস্তানের এক মেডিকেল ছাত্র, সে তার গ্রামে গিয়ে দেখলো যে ওইখানকার নারীরা তাদের বাচ্চা যখন প্রসব করবে তখন তারা আশপাশে কোনো ক্লিনিক নাই, ইত্তকার করবে কি, এগুলো তারা খুবই পেরেশানির মধ্যে ছিল। সেখানে নতুন আইডিয়া ডেভেলপ করলো, যেখানে কিছু প্রত্যেকটা গ্রামে কিছু মানুষদেরকে ট্রেনিং দেবে, মানে নারীদেরকে, তারা যেন এই ধাত্রীর কাজটা করে, প্রাথমিক কাজ। এরপরে একটা অ্যাম্বুলেন্সের একটা সিস্টেম ডেভেলপ করলো, যেন পাশের কোনো হসপিটালে যেন তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া যায়। এবং ওই হসপিটালের সাথে এরকম করা হলো যে আমার প্রতিষ্ঠান থেকে, মানে আমি এরকম একটা অর্গানাইজেশন ডেভেলাপ করছি, এখান থেকে আসলে তাদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে। এখন তাকে নিয়ে গোটা পৃথিবী তাকে নিয়ে মেতে আছে। এত অসাধারণ কাজ করলো। আইডিয়া তো আর এভরিওয়্যার, এন্ড ইউ শুড জেনারেট আইডিয়াস। আপনাকে থট লিডার হতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাব্বুল আসমাইল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান ওয়া আসদাকুহা আল হারিস ওয়াল হুম্মাম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার, যাদের নাম হচ্ছে হুম্মা, মানে যারা চিন্তা করে, যাদের চিন্তা আছে। আপনি কিভাবে আরেকজনের ফলোয়ার হন? আপনি তো লিডার হওয়ার কথা। আপনি কিভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন? এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায়? এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। সে কে আর আপনি কি? আপনার মানদণ্ডে কি সে আসতে পারে? সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে, আর আপনার তো দুটা হাত আছে, দুইটা পা আছে এবং একটা ব্রেন, অসাধারণ ব্রেন আছে। আপনি মেডিকেল কলেজের ছাত্র, সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই, তার ওই যোগ্যতাও নেই। আপনি তার ফলোয়ার হন কিভাবে? সে আপনার ফলোয়ার হওয়া উচিত। অথবা আপনার ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন, এটা তো আত্মমর্যাদার ইস্যু। এটা আত্মমর্যাদার ইস্যু, এটা আপনার সাথে যায় না। আপনাকে এমন জায়গায় নিয়ে আপনার নিজকে, আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন ব্র্যান্ডিং। আপনার নিজে সেটা করেন, আপনি নিজের মধ্যে ইনভেস্ট করেন, লোকের আপনাকে ডাকুক। আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া আল মুমিনু খায়রুন কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের নিজেদেরকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে যায় সেখানে সে কল্যাণ বই দেয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, যেখানেই থাকি, যখনই থাকি, যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার নবী যেখানে গিয়েছে দেখেন, তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, মক্কা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। কবি বলেছেন, তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম। তিনি মক্কা থেকে যখন চলে যান, এরপর ইতিহাস দেখেন, মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। বারাকা, তিনি মক্কা থেকে চলে গেছেন, মক্কায় দুর্ভিক্ষ। ফাদাল্লাত উকুলুহুম, এই লোকগুলো মনে হচ্ছে মেধাশূন্য, অথচ কুরাইশরা, আরব না গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট জ্ঞানী, কিন্তু ফাদাল্লাত উকুলুহুম, এখন এরা যেন as if they are ignorant and they are lost in the deserts, in wilderness, মানে যারা এখন কিছুই বুঝতে পারছে না। ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে, কারণ রাসূল বলেছেন তোমরা ইয়াসরিব বলবা না, ইয়াসরিব বলবা না। এটা নাম হয়ে গেছে মদিনা। মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো। গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গাকে চেনে, অথচ মদিনা মানে কিন্তু সিটি। মদিনা মানে কি? সিটি। কিন্তু গোটা পৃথিবীতে সিটি নামে একটাই আছে, সেটা হচ্ছে মদিনা। মদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায়? এটা বলা না হয় না মদিনা তু দিনাজপুর, অথবা মদিনা তু ঢাকা, মদিনা তু ওয়াশিংটন, বলা হয় না। মদিনা মানে ওইটাই। এটা কেমন হয়েছে? তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা। এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ওইখানে পরবর্তী সাহাবায়ে কেরামরা মসজিদ তৈরি করেছেন। যেখানে তিনি সালাত আদায় করেছেন, ওইটা এখন বিখ্যাত জায়গা। এটা কারণ কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজের মধ্যে ইনভেস্টমেন্ট, যেটা বলেছি। আপনারা বলেন, তিনি তার যৌবনে তাকে কেন আসওয়াদেক এবং আল আমিন বলা হতো? কেন বলেন আসওয়াদেক এবং আল আমিন কেন বলা হতো? তার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট।
সে জায়গায় তিনি করেছেন পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। যেই যুগে বেদুইনদের কাজই ছিল লুটেরা, মানে সেখানে মরুদস্যুর মতো করে তারা কাজ করবে, কারণ সম্পদ লুট করে নিয়ে আসলে কোনো জবাব দিতে নাই। মাইট ইজ রাইট ইজ দ্য পলিসি, ওয়াজ দ্য পলিসি অফ দ্যাট সোসাইটি। সেখানে তিনি তার নিজকে কোথায় নিয়ে গিয়েছেন? তিনি সেখানে হেল্পফুল ফুজুল তৈরি করেন এবং সেখানে তিনি লোকজনকে নিয়ে সমস্যার সমাধানের কথা চেষ্টা করেন, চিন্তা করেন। যখন সমাজে বাইতুল্লাহ নির্মাণের প্রশ্ন আসলো এবং হাজার আসওয়াদকে তার স্থানে রাখার ইস্যু যখন আলোচনা আসলো, তখন হাজার আসওয়াদকে কে রাখবে এটা নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়ে গেল। কেউ একজন বললেন, মোহাম্মদ আনা, আগামীকাল বাইতুল্লাহতে সর্বপ্রথম যিনি পা রাখবেন ভোরে সকালে সবার আগে এই প্রেমিসে, তাকেই আমরা দেব দায়িত্ব। তিনি যেই সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সবাই অপেক্ষায় আছে কে আসবে সকালবেলা সবার আগে। সকালবেলার পাখি তো সকালে আগে যাবে, সকালবেলার পাখি তো তখনও একজন। তিনি সেখানে যখন প্রবেশ করলেন, লোকেরা বললেন হাদা আল আমিন রদিনা বিকদাইহি, আলামিন এসছে, নামই হয়ে গেছে আলামিন। আলামিন এসছে, তিনি যা বলবেন তাই, আর তিনি কোনোদিন ভুল বলবেন না। সবার জন্য উইন উইন সিচুয়েশন। এবং আপনি জানেন পরে ঘটনা উইন উইন সিচুয়েশন কিভাবে হয়েছে। দ্য প্রবলেম ইজ সেটেলড উইথ হিজ ইনসাইটস। আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার। এই যোগ্যতা আপনার তৈরি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা সূরা ইউসুফ তো আপনি পড়েন। ইউসুফ আলাইহিস সালাম কে সম্রাট ডেকে পাঠালেন। সম্রাট স্বপ্নে দেখেছেন, স্বপ্নে ব্যাখ্যা কেউ দিতে পারছে না। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে ব্যাখ্যা দিলেন এবং বলা হলো যে তাকে নিয়ে আসো। আস্তাখলিসু লিনাফসি, আস্তাখলিসু লিনাফসি, আমি তাকে আমার নিজের জন্য করে নেব একাকী। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জালনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে দায়িত্ব দেন। এই যে ডিজাস্টার আপনি ম্যানেজ করতে পারবেন না, এই ম্যানেজমেন্ট তিনি কোথায় শিখলেন? আপনাকে এখন তাহলে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট, এটা আপনাকে শিখতে হবে এখন। এটাই তো আপনার শেখার সময়। এরপরে তো আপনি স্যার বা আমার কথা নাই বাদ দিলাম, স্যারের এত ব্যস্ততা হলে তখন আর পড়ার সময় পাবেন না। এটা তো এখন আপনার সময়। যদিও আপনাকে পড়তে হবে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো, তিনি যখন পড়ার সুযোগ পান নাই, কারণ তখন তো আরবে পড়ার কোনো সিস্টেম ছিল না, যখন পড়ার তিনি সুযোগ পেয়েছেন তার মৃত্যুর দিন পর্যন্ত তিনি পড়েছেন। 23 বছর কোরআন নাজিল হয়েছে। মানে কি? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি' কুরআনা আল্লামাহু শাদীদুল কুওয়া যী মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল কিভাবে পড়েছেন তার কথা কোরআনে আছে, কিভাবে তিনি পড়েছেন। আপনি কেন পড়বেন না? আপনি না পড়ে সময় কাটাবেন কোথায়? আপনি লেটেস্ট বইগুলো কেন পড়বেন না? লেটেস্ট লেকচারগুলো কেন শুনবেন না? আপনি লেটেস্ট মেডিকেল ইস্যু, ইনস্ট্রুমেন্ট কি আছে, অথবা কি কি প্রবলেম নতুন করে তৈরি হচ্ছে সেগুলো সমাধান কি, সেগুলো কেন আপনি জানবেন না? আপনি কেন নতুন জিনিস আপনি কেবল আপনার টেক্সট বুকের এবং যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে কেন আপনি ব্যস্ত থাকবেন? এর বাইরে আপনার পড়াশোনা কে করবে? সেটাকে আপনাকে অবশ্যই সেই জায়গায় আপনার নিজকে আপনার দাঁড়িয়ে নিয়ে যেতে হবে। এই কারণে আপনার নিজের মধ্যে আপনি ইনভেস্ট করুন, যে তখন আপনাকে ডেকে নেবে। যেখানে আপনি জান না কেন, আপনার যে ক্যাপিটাল তৈরি করেছেন আপনি, আপনার সম্মান লোকেরা সময়ের, আপনি কতটুকু সময় কোথায় দিচ্ছেন তার উপর ভিত্তি করে আপনার মর্যাদা কোনোদিন নির্ধারিত হবে না। বুঝতে পেরেছেন? আপনি কতটুকু সময় দিচ্ছেন তার উপর কোনোদিন নির্ধারিত হবে না। কোন একজনে যে কোন একটা জাহাজ এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে গাড়িগুলো এরকম হয়, জাহাজ বন্ধ হয়ে গেছে। এখন জাহাজ বন্ধ হয়ে গেছে, কোনো কারণে আর জাহাজ চালাতে পারছে না। কি হয়েছে? তখন একজন টেকনিশিয়ানকে নিয়ে আসা হলো। টেকনিশিয়ান বলেছে আমি একটু দেখি। দেখার পরে বললো কোনো সমস্যা না, একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়ি নিয়ে আসার পরে টেকনিশিয়ান একটা জায়গায় গিয়ে এরকম একটা কেবল করেছে, বাড়ি দিয়েছে। ও ভালো, এখন চলতেছে, জাহাজ চলছে। তো বলো বিল, বলে $50। $50? এটা তো সর্বোচ্চ $1 হওয়ার কথা। বলে হ্যাঁ, এটা $1 হওয়ার কথা, কিন্তু কোন জায়গাটা বাড়ি দেওয়া দরকার এটা জানার জন্য $49 দেওয়া লাগবে আপনাকে। বাড়ি কোথা দিতে, আপনি এত করে বাড়ি দিতে পারলেন না তো। আমি জানি কোথায় আঘাত করতে হবে, আই নো ইট। এবং এই কারণে আপনাকে আরো $49 দেওয়া লাগবে। আর কথা ঠিক।